নমস্কার, সকলকে জানাই নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। সকাল সকাল ব্যাগ ভর্তি সবজি দেখতে সকলেরই ভালো লাগে। হ্যাঁ ঠিকই, আমারও তেমন ভালো লাগে, কিন্তু সবজি খেতে আমার একদমই ভালো লাগে না। বিয়ের আগে সেরকমভাবে কোনো সবজি খেতামও না, আর সেরকমভাবে সবজি কোনো কিছু রান্না করতে শিখিও নি। এবার বর তো সবজি খেতে পছন্দ করে, বরকে কী রান্না করে দেবো কী রান্না করে দেবো, সে তো অনেক সমস্যায় পড়লাম। সমস্যায় কিন্তু আমি পড়িনি, আমার থেকে সমস্যায় বেশি পড়েছিল বর, কারণ রোজ তো আর মাছ মাংস খেলে শরীর ঠিক থাকবে না। তারপরে আস্তে আস্তে শাশুড়ি মা এদের কাছ থেকে জেনে জেনে এই দু একটা সবজি রান্না শিখেছি, তারই মধ্যে একটা আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করব। বানাবো আজকে পাঁচমিশালি সবজি বা মাছের মাথা দিয়ে সবজির ঘন্ট। তাই এখন দাদি যখন আমার বাড়িতে আসে তখন আমার সবজি খাওয়া দেখে অবাকই হয়, বলে বিয়ের আগে তো একটাও সবজি খেতিস না, এখন কি করে এত সবজি খাওয়া ধরলি। আস্তে আস্তে কথা বলতে বলতে প্রায় সব সবজিগুলোই কাটা হয়ে গেল। আর শীতকালে পাঁচমিশালি সবজিতে যদি পালং শাকই ব্যবহার না করলাম তাহলে আর করলামই কি। পালং শাক আর ধনেপাতা কিন্তু মাস্ট। এখানে আমি ব্যবহার করেছি আলু, কুমড়ো, চেরা কাঁচা লঙ্কা, পালং শাক, ধনেপাতা, ফুলকপি, শিম, গাজর, টমেটো আর বেগুন। এবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়েছি, প্রথমে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। অন্যান্য সবজি না ভাজলেও ফুলকপি না ভাজলে দেখি তার টেস্ট আসে না। এবার ওই তেলে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর আদা রসুনের বাটা। যেহেতু এটা ফাটছিল তাই আমি এর মধ্যে একটু জল দিলাম। এবার ধনেপাতা, পালং শাক আর টমেটো বাদে বাকি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এরপর রোজের যে মশলাগুলো ব্যবহার করি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো পরিমাণ মতো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়ার পরে এটাকে ঢেকে রাখবো। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না, কারণ সবজিগুলো থেকে জল বেরোবে। দেখেছেন কতটা জল বেরিয়েছে। এরপরে বাকি সবজিগুলো মিশিয়ে নিলাম, এবার ভালো করে নাড়বো, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর হ্যাঁ, নুন দেবেন অবশ্যই। এরপর তরকারি ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা বড়ি আর মাছের মাথাটা টুকরো টুকরো করে এর সঙ্গে মিশিয়ে দেব ভালো করে। এরপরে চেরা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব পাঁচমিশালি সবজি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।